তো আমি অনেক খোঁজাখুঁজি করে আপনার ভিডিও দেখার পরে আপনার সাথে সরাসরি এসে কথা বলে আপনার যে ডিজাইন প্রপোজালগুলা দিছেন, এটা আমার ফার্স্ট যে লেআউট প্ল্যানিংটা, এই ইমপ্রেশনটাই আমার কাছে ছিল ডিফারেন্ট। যে ডিজাইন লেআউটটা দিছেন এটাতে আমার কাছে মনে হচ্ছে না, আমার থিঙ্কিং এর বাইরে কিছু এনহ্যান্সমেন্ট, কিছু এডিশন আমি পাইছি। আপনারা অনেকেই মনে করেন যে বাড়িটা টাইলস কমপ্লিট থেকে শুরু করে সবকিছু কমপ্লিট করার পরে কাজটুকু করতে হয়। বাট এই কনসেপ্টটা কিন্তু ভুল। আসসালামু আলাইকুম। আজকে আমাদের একজন বড় ভাই আসছে। বড় ভাইয়ের সাথে আমার পরিচয় হয় আজ থেকে ২ বছর আগে। ২ বছর আগে আমাদের কাছে আসে ভাই আমাদের একটা ভিডিও দেখে, যে ভিডিওতে আমরা বলেছিলাম যে আগে থেকে ইন্টেরিয়র প্ল্যানিং করলে সুবিধা হয়। ভাইয়া আসছিল আমাদের কাছ থেকে, উনি উনার বাসার ফ্লোর প্ল্যানটা এবং উনার বাড়ির ফার্নিচার প্ল্যান এবং উনার বাসার ইলেকট্রিক প্ল্যান থেকে শুরু করে সবকিছু উনি নিয়েছিল। বাট এক্সিকিউশন করছে এখন। তো এক্সিকিউশন করতে যখন এখন এসেছে তখন আমরা ম্যাটেরিয়াল নিয়ে কথা বলছি, আলোচনা করছি। আপনারা অনেকেই মনে করেন যে বাড়িটা টাইলস কমপ্লিট থেকে শুরু করে সবকিছু কমপ্লিট করার পরে কাজটুকু করতে হয়। বাট এই কনসেপ্টটা কিন্তু ভুল। কেন ভুল? আমরা আজকে আমাদের সম্মানিত বড় ভাইয়ের কাছ থেকেই শুনি। আমি বড় ভাই বলে সম্বোধনা করছি এই কারণে, কারণ উনি আমার ক্লায়েন্ট। আমি কখনো ভাবি না। আমাদের সম্পর্কটা খুবই ক্লোজ এবং বন্ধুর মতো। তো আমি একটু আমাদের রাহেন ভাইয়ের সাথেই এই বিষয় নিয়ে কথা বলি। প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যে না, একটা নিজের বাসা হবে, একটা স্বপ্নের বাসা আসলে সবার জন্যই। আমি অ্যাকচুয়ালি প্রফেশনালি আমি ডিজাইনার আরকি, ফ্যাশন ডিজাইনার। রাইট। তো ওখান থেকে আ গার্মেন্ট ডিজাইন করার মানে বাসা ডিজাইন তো টোটালি ডিফারেন্ট জিনিস রাইট। আসলে। তো চিন্তা করলাম যে না, আসলে নিজের মাথা খাটাইয়া লাভ নাই। প্রফেশনাল কাউকে শরণাপন্ন হইতে হবে। তো আমি অনেক খোঁজাখুঁজি করে আপনার ভিডিও দেখার পরে আপনার সাথে সরাসরি এসে কথা বলে আপনার আ যেই ডিজাইন প্রপোজাল গুলা দিছেন, এটা আমার মানে ফার্স্ট যে লেআউট প্ল্যানিংটা, এই ইমপ্রেশনটাই আমার কাছে ছিল ডিফারেন্ট। যে আমি আসলে নিজে আগে মানে দি আমি হয়তোবা ইন্টেরিয়র যেই করুক, আমার তো নিজস্বতা একটা আছে যে আমি কিরকম চাচ্ছি। রাইট। তো ওইটা আপনি যে ডিজাইন লেআউটটা দিছেন, এইটাতে আমার কাছে মনে হচ্ছে না, আমার থিংকিং এর বাইরে কিছু এনহ্যান্সমেন্ট বা কিছু এডিশন আমি পাইছি। রাইট। তো ওখান থেকেই আমার শুরু। যে না, ঠিক আছে, আপনার উপরে ওই ফেথটা আসছে বা ভরসাটা আমার আসছে যে না, রেজন ভাই কিছু করলেও ওইটা এট লিস্ট আমি যা চিন্তা করব তার থেকে বেটার কিছু উনি আমাকে আমার হয়তো প্রোভাইড করবে। থ্যাংক ইউ রাহেন ভাই আপনাকে। রাহেন ভাইয়ের বিষয়ে একটা কথা বলি। রাহেন ভাই এবং রাহেন ভাইয়ের ওয়াইফ যিনি, ওনারা দুজনেই ফ্যাশন ডিজাইনার এবং দুজনের মাশাআল্লাহ আমাদের সাথে কাজ করার আমরাও খুব এনজয় করছি। কারণ হচ্ছে দুইজনেরই রুচিই অনেক সোবার এবং মাশাআল্লাহ থাকে না যে অনেক সময় আমরা গ্রাহকের টেস্টের সাথে আমাদের টেস্ট অনেক সময় কনফ্লিক্ট হয়, মতের বিরোধ হয়, পছন্দ অপছন্দ। বাট এখন পর্যন্ত আমরা আমাদের যেটা পছন্দ, আ আমাদের এন্ড থেকে আপু অর্থাৎ রায়ান ভাইয়ের ওয়াইফ, উনিও ওইটাই আমাদেরকে 100% আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করে এবং যদিও কোনো জায়গায় কিছু ১৯-২০ থাকে আমরা সেটা আলোচনা করে সেটা সমাধান করে নিই। তো আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে সবাইকে একটা মেসেজ দিই। আপনারা যারা চিন্তা করেন যে বাসাটা আগে থেকে প্ল্যানিং করার দরকার কি? হ্যাঁ, পরে করলেও তো চলে। প্রফেশনাল হিসেবে আমি বলব যে আমি আপনাদেরকে সবসময় পরামর্শ দিই যে ডিজাইনটা আগে থেকে করুন। পরে করলে অনেক কিছু ছোটখাটো ভুল থাকে। আবার হচ্ছে কাজটাও অনেক সময় ভাঙচুর করতে হয়, পারফেক্ট হয় না। পরে করা যায় না এই কথা আমরা বলি না। পরেও করা যায়। বাট সেক্ষেত্রে পারফেকশনটাকে মেইনটেইন করাটা টু মাচ ডিফিকাল্ট হয়ে পড়ে। তো আমরা আশা করছি রাহিন ভাইয়ের কাজটা আমরা খুব সুন্দর করে করব। বাজেট ফ্রেন্ডলি একটা ওয়ার্ক করার ট্রাই করছি। খুব শীঘ্রই আশা করি এই কাজটা নিয়ে আপনাদের সামনে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।